গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। রান্নাবাড়ি চলছে, স্নান টান সব কিছুই হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছো। সব পুজো আচ্ছা সব কিছু হয়ে গেছে, এখন রান্না চলছে। ঠিক আছে, এই দেখো রান্না কি চলছে তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, এখানে হচ্ছে বিউলির ডাল সেদ্ধ। বিউলির ডালের তোমাদের ছোট্ট একটা টিপস আমি বলে দেবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে আলু পোস্তর আলু কেটে নেওয়া হয়েছে। আর এখানে বিউলির ডালের মশলা, তোমরা সবাই জানো বিউলির ডালের কী মশলা পড়ে। আর এটা খুলছে না, এই যে এখানে হচ্ছে পোস্ত। বুঝেই গেছো আজকে হবে বিউলির ডাল আর আলু পোস্ত। দেখো না ডেটটা আছে কিনা, না ডেট দেখে কি আবার তোমার শরীর খারাপ করবে? এর কোনো ডেট হয় না। ডেট আমি দেখেছি বাবু, এই কেকে আমাদের এর কোনো ডেট হয় না। ডেট লেখা রয়েছে দেখো। কোথায় লেখা? এইটা কি আছে? এইটা বুঝতে পারলি বুঝ। কি ডেট আছে? কই ডেট কোথায়? ডেট থাকে গো, অনেকগুলো তো ডেট থাকে না। বাবুজি কেকে ডেট থাকে না। আমি তোমাদের দেখাবো, দেখবা। ঠিক আছে। আচ্ছা, টিপসটা কি? এ দেখো, আমার তো এখানে প্রেসার কুকার নেই, তো আমি এটা বিশ্বজিতের, এই যে বিশ্বজিৎ শিখিয়েছে, এই যে গ্লাস, এই গ্লাসটা দিয়ে তুমি বিউলির ডাল কী করে, দেখো আগে কিন্তু আমি কমিয়ে দিয়ে রেখেছি, বুঝলা? তাতে গ্যাসটাও বাঁচবে, একটু তো গ্যাস খরচা হবে। এই দেখো, ডালের কাটার থেকেও ভালো, কিন্তু সাবধানে এই সাঁড়াশি দিয়ে কিন্তু কড়াইটা ধরতে হবে, নাহলে এই যে কিন্তু আমার উল্টে যাওয়ার পজিশন আসছে, ঠিক আছে? নড়ছে, কিন্তু আমি যেহেতু এক হাতে ভিডিও করছি না, তো সেই কারণের জন্য আমি তো ধরতে পারছি না, বুঝলে? এটা কিন্তু না 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 না, আমি করবো, তুমি যাও, তুমি খাও। না তুমি দাও না, আমি করছি, তুমি চুপ করে খাও। তোমরা ইয়ে করবা, মানে সাঁড়াশি দিয়ে ধরে নিতে হবে, বুঝলা? নাহলে কিন্তু আবার কড়াই করে উল্টে গেলে আবার শেষে আরেক কেলেঙ্কারি, বুঝলা? আমি তো ভিডিও করছি বলে ধরতে পারছি না। এইভাবে মাকে আগে দেখতাম। হ্যাঁ, তুমি তো খাচ্ছ গো এখন, তুই খা না, তুই খা, আগে খা রে, আগে খা, আগেই আসবে। এই হচ্ছে পাকা ছেলে, ওই সারসে দিয়ে ধরো ধরো ধরো, পাকা ছেলে। তার এই পাশে লাইটটা দিই আমি, এই পাশে লাইটটা না হলে ভিডিওটা ফোকাস করে না। এই দেখো, ঠিক আছে? এটা কিন্তু আমি বিশ্বজিতের থেকে আমি খুব চিন্তায় ছিলাম যে কি করে বিউলির ডাল রান্না করব, কি করে করব, প্রেসার কুকার না থাকে, মানে নেই, বিউলির ডালও খেতে ইচ্ছা করছে, তখন এই টেকনিক বিশ্বজিতের কাছ থেকে আমি একদিন শিখেছি, ঠিক আছে? সেই থেকে আমি এই যে, ঠিক আছে, এই দেখো সাঁড়াশি দিয়ে ধরে নেওয়া হয়েছে, না হলে তো এই যে কড়াইটা উল্টে যাবে, তো কারণ প্রেসার করা হচ্ছে, বুঝলা? ধরে নিয়ে এটাকে নিচে নামি করতে হয়, কারণ এই যে গ্যাসের ইয়ে আছে না, সেটাই নিচে নামে ওটা হতে থাকছে। আমরা এইভাবে করি, বুঝলা? বিউলির ডাল রান্না হয়ে যায় তাড়াতাড়ি, বুঝছো? আমাদের এটা একটা ছোট্ট টিপস, আমরা এইভাবে করি। প্রেসার কুকার, আর প্রেসার কুকারে ইয়ে সেদ্ধও হয় না তোমার, মানে ইয়ার টেস্ট হয় না, শুধু সেদ্ধই করে দেয়, তাই না? টেস্ট হবে না, প্রেসার কুকারের টেস্ট হয় না, বুঝলা? যেমন মটন বা প্রেসার কুকারে যাই রান্না হোক সেদ্ধ হয়ে যায়, কিন্তু টেস্টটা সেভাবে হয় না। আমার তো ভালো লাগে না প্রেসার কুকারের ডাল একদম। এই ডালটা দেখি কত সুন্দর লাগে। যদি দর্শকেরা খাবে, তুমি তো খাবে, তুমি তো খাও গে, দর্শকরা থোড়ি না খায়গা, দর্শক লোকরা দেখেগা। হ্যাঁ, এর সাথে লেবু মেশালে কিন্তু টেস্ট চলে যাবে, তাই না? হ্যাঁ। লেবু দিয়ে খাইতে হবে না? এই ডালের সাথে লেবু মিশালি ডালের স্বাদটাই চলে যাবে। আরো ভালো মিহি হবে, বুঝছো? হচ্ছে বলে বুলবুল উঠছে, হ্যাঁ, আরো হোক, পুরো একদম মিহি হলে তবে ডালটা টেস্ট হবে, বুঝলা? দানা দানা থাকলে ভালো লাগে না, অনেকে আবার দানা দানা ভালোবাসে। এই দেখো সুন্দর গাছপালা,
ডালটা দেখছো পুরো একেবারে এ হয়ে গেছে। আর আমি একটু বড় গামলাতে রেখেছি, দেখতে পাচ্ছ? ডাল কিন্তু অল্প, বুঝলা? ডাল কিন্তু এই দেখো, ডাল কিন্তু অল্প, কিন্তু আমার তো বাসনপত্র সেই যে একটাতেই আলু ধুয়ে রেখেছি, এটা এই গামলার থেকে একটু ছোট, বুঝলা? এটা হলো এখানে আলু ধুয়ে রেখেছি। তো ওই বড়টাতেই অবস্থা করে রাখতে হচ্ছে। যাই হোক, এবার কড়াইতে জল দিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়ে জলটা এতেই দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সেদিন রান্নায় একটু বেশি তেল পড়ে গেছিলো, বুঝলাম? একদম অল্প করে তেল দিলাম। তেল দেখো আমার নেই, দেখছো? তেল আনতে হবে। অল্প করে তেল দিলাম। এই যে মৌরি, তো মৌরি এখানে শুকনো লঙ্কা ফোড়ন পড়ে, কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, আমি দেবো না। আর এই হচ্ছে তেজপাতা। দেবো প্রতি অবশ্যই তেজপাতাটা ধুয়ে নিয়ে আসি। আবার একটু কাঁচতে তো ধুয়ে করা হাতে ধুয়েছে, বন্ধ হয়ে যায়। তেজপাতা, মরিচ, একদম আজকে দেখো সামান্য তেল। হয়েই গেল। এবার আমি দেবো, এতে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা আছে, আর মৌরি বাটা আছে, আর আদা বাটা আছে। দেখো একটুখানি জল দিচ্ছি। হলো আমার ফোড়নের মুড়ি, গন্ধটা সেই লাগে, তাই না? এই দিলাম। আর হচ্ছে এদিকে তো আগেই নুন হলুদ দেওয়া রয়েছে। আমি মিষ্টি একটু চিনি দিই, এখনো দিইনি, আমি পরে দিয়ে দেবো। হালকা একটু মিষ্টি স্বাদ ব্যালেন্সের জন্য। তো এটা একটু কষিয়ে নিয়েই আমি এটা জলটা বেশি পড়ে গেছে। কি করবো বলো তো, এই ভিডিও করতে করতে রান্না করা, বলো চারটিখানি কথা, ভিডিও বানানো, ভিডিও করতে করতে রান্না মানে করতে গেলে না একটু এদিক সেদিক হয়ে যায়, বুঝছো? একটু এদিক সেদিক হয়ে যায়, প্রপারভাবে হয়ে ওঠে না। আচ্ছা এবার বলো, এবার এটাকে ঢালতে হবে, এখন তোমাকে অফ করতে হবে। আবার এটা ধারে রয়েছে, পড়ে যাবে। এই দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়েছি না, ওই জন্য কাশি হচ্ছে। ডাল হয়ে গেছে, একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এটা গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার রান্না হবে আলু কা পোস্ত। আলু পোস্তর আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি, ঠিক আছে? নুন হলুদ দিয়ে ভাজা করেছিলাম। এইবার আমি কি করব, এই পোস্তটাকে এর মধ্যে দিয়ে দেবো, দেবো আমি। তারপর তো এভাবে জল দিয়ে দেবো, আর কিছু করবো না। বাটিটা ভালো করে ধুতে হবে গো, ধুয়ে বেশ করে জলটা এগুলো একটুখানা মিশিয়ে নিই। আজকে জল দেবো আমি,
নুনটা একটু স্বাদ অনুযায়ী দেবো, অল্প নুন দিয়েছিলাম আলু ভাজার জন্য, আরেকটু নুন দিতে হবে। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছিলাম, বুঝলেন? আর একটু জল দেবো, আর একটু নুন দেব। আমার পোস্ত ডান। দেখো, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো করেছি, তবে একটু কালার এসেছে কারণ ওই লাল কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করেছিলাম, বুঝছো? আর আলুটা একটু ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য পোস্ত একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে। এই দেখো, আর হলুদ দিয়ে ভেজেছিলাম, তো পোস্ততে হলুদ খুব একটা পড়ে না, কিন্তু আমি একটু দিয়েছি। এ দেখো, এবার একটু সর্ষের তেল উপর থেকে একটু দিয়ে দিল, ঠিক আছে? তো কেমন লাগলো আমার বিউলির ডাল আর আলু পোস্ত রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব